বিরোধ ভুলে ঐক্যের ডাক দিলেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। সকালে রাজধানীর একটি হোটেলে গণমাধ্যম কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, কোনোভাবেই 5ই আগস্টের আগের পরিস্থিতিতে ফিরে যাওয়া যাবে না। ক্ষমতায় গেলে দুর্নীতি সহনশীল পর্যায়ে আনা হবে বলেও জানান তারেক রহমান। বিস্তারিত জানাচ্ছেন মনিরুজ্জামান। স্বদেশ প্রত্যাবর্তনের পর শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে প্রথমবার গণমাধ্যম কর্মী ও নীতি নির্ধারকদের সাথে শুভেচ্ছা বিনিময়ে অংশ নেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দলের চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার পরদিনই তারেক রহমানের এ শুভেচ্ছা বিনিময় নিয়ে কৌতূহল ছিল উপস্থিত সাংবাদিকদের। আমরা 22 তারিখ থেকে আমাদের সকল রকম পরিকল্পনা নিয়ে জনগণের সামনে যাব। স্বদেশ প্রত্যাবর্তনের দিন তারেক রহমান দেশ নিয়ে একটি পরিকল্পনার ঘোষণা দিয়েছিলেন। শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে জানালেন, দুর্নীতি রোধ, শিক্ষা, স্বাস্থ্য ও নারী উন্নয়ন অগ্রাধিকার পাবে তার পরিকল্পনায়। আমরা দেশের মানুষের শিক্ষা, দেশের মানুষের স্বাস্থ্য, দেশের নারীদের অধিকার, এম্পাওয়ারমেন্ট, কর্মসংস্থান, পরিবেশ সবকিছু মিলিয়ে এই যে বিষয়গুলো, যেটি একটি সাধারণ মানুষের জন্য প্রযোজ্য, করাপশনটা যাতে স্বাভাবিক একটা পর্যায়ে থেকে কিছুটা অ্যানোমালিজ হতে পারে, সেটি আমরা গ্র্যাজুয়ালি ঠিক করব। ঠিক এভাবে কৃষকদেরকে হেল্প করার জন্য আমরা কৃষি কার্ড করেছি। যে কোনো মত পার্থক্য নিয়ে আলোচনার আহ্বান জানিয়ে বিএনপির চেয়ারম্যান বলেন, বিভেদের পরিণতি কখনোই ভালো হয় না। আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে, কিন্তু আমরা যদি চেষ্টা করি তাহলে সেই মত পার্থক্যের মধ্যে রেখে আলোচনার মাধ্যমে সেটি অনেক সমস্যার সমাধান হতে আমরা বের করে আনতে সক্ষম হব, কিন্তু কোনোভাবেই সেটি যাতে মত বিভেদের পর্যায়ে চলে না যায়। সামনে কঠিন চ্যালেঞ্জ রয়েছে উল্লেখ করে ঐক্যবদ্ধভাবে কাজ করার তাগিদ দেন তারেক রহমান। তিনি বলেন, সব ক্ষেত্রে অবশ্যই জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। আমাদেরকে যে কোনো মূল্যে হোক ডেমোক্রেটিক প্রসেসটা চালু রাখতে হবে, আমাদের জবাবদিহিতাটা চালু রাখতে হবে যে কোনো মূল্যে, সেটি জাতীয় পর্যায়ে হোক, সেটি লোকাল পর্যায়ে হোক। একটা সার্টেন টাইম পর পর আমরা যদি গণতান্ত্রিক প্রসেসটাকে কন্টিনিউ করে যেতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা অবস্থার পরিবর্তন ঘটাতে সক্ষম হব। দেশ পুনর্গঠনে গণমাধ্যম কর্মীরা দায়িত্বশীল ভূমিকা পালন করবেন বলে প্রত্যাশা করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।